হ্যারি পটার এবং জাদুর পাথর। ডার্সলিদের বাড়ির ছোট্ট অন্ধকার কোঠায় হ্যারি চুপচাপ বসেছিল। বাইরে থেকে ভার্নন ডার্সলির রাগী গলা ভেসে আসছিল। চিঠি, হাজার হাজার চিঠি আসছে। ভার্নন চিৎকার করে উঠলেন। পেতুনিয়া বললেন, ভার্নন, শান্ত হও। এটা জাদুর কাজ, আমাদের দূরে থাকতে হবে। চিঠিগুলো জানালা আর চিমনির ভেতর দিয়ে উড়ে আসছিল। ভার্নন মরিয়া হয়ে একটি কুঠার দিয়ে চিঠিগুলো ভাঙার চেষ্টা করছিলেন। সমুদ্রের মাঝখানে এক পুরনো কেবিনে হ্যারি তার জন্মদিন পালন করছিল। হঠাৎ দরজায় এক বিশাল শব্দ হল, আর রুবিয়াস হ্যাগ্রিড নামে এক দাড়িওয়ালা লোক একটি কেকের বাক্স হাতে নিয়ে ঘরে ঢুকলেন। শুভ জন্মদিন, হ্যারি, তুমি একজন জাদুকর, হ্যাগ্রিড বললেন। হ্যাগ্রিড ভার্নন ও পেতুনিয়ার দিকে রাগে তাকালেন। তোমরা ওকে কিচ্ছু বলনি? তোমরা ওর বাবা মায়ের গল্পটা চেপে গেছ? হ্যাগ্রিড হ্যারিকে বললেন যে তার বাবা মা জাদুকর ছিলেন এবং এক দুষ্ট জাদুকর লর্ড ভলডেমর্ট তাদের হত্যা করেছে। এরপর হ্যারিকে হগওয়ার্টসে ভর্তির জন্য আমন্ত্রণ জানানো হলো। হ্যারি ও হ্যাগ্রিড ডায়াগন অ্যালিতে জাদুর জিনিসপত্রের দোকানে হাঁটছিল। হ্যারি তার প্রথম জাদুর কাঠি কিনল। হ্যাগ্রিড বিস্ময়ে বললেন, এই কাঠিটা খুব বিশেষ। এর একটা পালক লর্ড ভলডেমর্টের জাদুর কাঠির পালকের মতোই। হ্যারি তার নতুন বন্ধু রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সাথে হগওয়ার্টস এক্সপ্রেস ট্রেনে করে হগওয়ার্টসে পৌঁছাল। তারা গ্রিফিন্ডর হাউসে নির্বাচিত হল। রন আশ্চর্য হয়ে বলল, এটা কি? এখানে এত ভূত, এত জাদু। হারমায়োনি গম্ভীরভাবে বলল, আমাদের অনেক কিছু শিখতে হবে। প্রফেসর স্নেপ হ্যারির প্রতি বেশ কঠোর ছিলেন। হ্যারি, রন ও হারমায়োনি তিনজন মিলে ফিলোসফার স্টোনের কথা জানতে পারল। এটি একটি বিশেষ পাথর যা অমরত্ব দান করতে পারে। তারা তিনজন পাথরের কাছে যাওয়ার জন্য প্রফেসরদের তৈরি করা জাদুর ফাঁদগুলো পার করছিল। রন ভয় পেয়ে বলল, এই শয়তানের ফাঁদ, এটা আমাদের মেরে ফেলবে। হারমায়োনি চিন্তা করে বলল, না, এটা শুধু পানি ভালোবাসে, আলো জ্বাললেই সরে যাবে। এরপর তারা তিনজন দাবার বোর্ডে এসে পৌঁছাল, যেখানে রন একটি গুরুত্বপূর্ণ চাল দিয়ে নিজেকে বলিদান করল। হ্যারি দুঃখিত হয়ে বলল, আমরা রনকে ফেলে যেতে পারি না। হারমায়োনি দৃঢ়ভাবে বলল, আমাদের যেতেই হবে, আমাদের এটা বাঁচাতে হবে। হ্যারি পাথরের ঘরে এসে দেখল প্রফেসর কুইরেল সেখানে দাঁড়িয়ে আছে। কুইরেল তার পাগড়ি খুলে ফেলল, যার পেছনে লর্ড ভলডেমর্টের মুখ দেখা গেল। কুইরেল ভলডেমর্টের কণ্ঠে বলল, পাথরটা দাও, হ্যারি। হ্যারি ভয়ে বলল, না। হ্যারি যখন কুইরেলের শরীর স্পর্শ করল, তখন কুইরেল পুড়ে ছাই হয়ে গেল। হ্যারি যখন হাসপাতালে তার বেডে শুয়েছিল, প্রফেসর ডাম্বলডোর তাকে দেখতে এলেন। ডাম্বলডোর হ্যারিকে বললেন, পাথরের আসল শক্তি হল ভালোবাসা, যা হ্যারির মা তাকে দিয়েছেন। সেই ভালোবাসা ভলডেমর্টের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে কাজ করে। ডাম্বলডোর হাসি দিয়ে বললেন, তুমি তোমার মায়ের ভালোবাসা দিয়ে সুরক্ষিত। হ্যারি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, তাহলে পাথরটা এখন কোথায়? ডাম্বলডোর শান্তভাবে বললেন, এটি এখন ধ্বংস করে দেওয়া হয়েছে, কারণ মানুষের মধ্যে ক্ষমতা আর অমরত্বের লোভ জন্ম দেয়।